আমাদের গ্রামের রহিম সাহেব কোরবানির জন্য অনেক বড় একটি গরু কিনেছে। কোরবানির দিন গরু কোরবানির পরে তারা কি আমাদেরকে সেখান থেকে একটু গরুর গোশত দিবে মা? মা বলল, জানি না রে মা, এভাবে আফসোস করো না। আল্লাহ যদি আমাদের রিজিকে লিখে রাখে তাহলে অবশ্যই আমরা খেতে পারবো। মা ও মেয়ে যখন ঘরে বসে এসব কথা বলছিল, তখন রহিম সাহেব ও তার ছেলে আব্দুল্লাহ মসজিদ থেকে নামাজ পড়ে আসছিল। তারা মা ও মেয়ের এসব কথা শুনে ফেলল। তাদের সাথে ছিল তাদের পোষা পাখি টুনি। টুনি বলল, আহারে, ওদের কি কষ্ট! ওরা মনে হয় অনেকদিন গরুর গোশত খেতে পায় না। টুনির কথা শুনে আব্দুল্লাহ বলল, তুমি ঠিক বলেছ টুনি, কোরবানির ঈদের দিনে আমরা তাদের বাসায় গোশত নিয়ে যাব। আব্দুল্লাহের বাবা বলল, হ্যাঁ বাবা, আমরা অবশ্যই তাদের বাসায় কোরবানির গোশত নিয়ে যাব, কেননা এটি আমাদের দায়িত্ব। তা না হলে আল্লাহ যে আমাদের উপর অনেক বেজার হবে। এই বলে তারা তাদের বাড়িতে চলে গেল। কুরবানির ঈদের 2 দিন আগে আমাতুল্লাহ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সে তার মাকে ডেকে বলল, মা, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মনে হয় আর কোরবানির গোশত খাওয়া হবে না মা। ঈদের দিন রহিম সাহেব, আব্দুল্লাহ এবং তাদের টুনি কোরবানির গোশত নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হলো। রহিম সাহেব দরজার কাছে গিয়ে আমাতুল্লাহ নাম ধরে ডাক দিল। আমাতুল্লাহ, মা আমাতুল্লাহ, তোমাদের জন্য গরুর গোশত নিয়ে এসেছি মা। কোথায় তোমরা? রহিম সাহেবের ডাক শুনে আমাতুল্লাহর মা ঘর থেকে বেরিয়ে আসলো। আমরা আপনাদের জন্য গরুর গোশত নিয়ে এসেছি। আমরা সেদিন আপনাদের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন শুনছিলাম আমাতুল্লাহ খুব গরুর গোশত খেতে চাইছিল। আমরা তার জন্য গরুর গোশত নিয়ে এসেছি। কোথায় সে? তাকে তো দেখছি না। আমার আমাতুল্লাহ আর বেঁচে নেই বাবা। সে ঈদের আগের দিন রাতেই মারা গিয়েছে। তোমাদের কোরবানির গোশত আর আমার আমাতুল্লাহ খেতে পারলো না।